হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার বার্থডে। ভাই, রাত পোহালেই জিদ্দার বার্থডে, আর বেশিক্ষণ নেই, জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। তো আমি অলরেডি যা যা জিনিসপত্র আর কি আমার তরফ থেকে করা যায়, আমার যতটুকু সামর্থ্য, আমি চেষ্টা করেছি সেই জিনিসপত্রগুলোকে কমপ্লিট করার আর কি। তো প্রথমত বলি, জিদ্দা নাকি পছন্দই করে না একদম গিফট টিফট কোনো আলাদা করে নিয়ে যাওয়া, বাট দাদাকে ভালোবেসে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। থ্যাঙ্কস টু ইন্টায়ার টিম অফ জিৎ ফিল্ম ওয়ার্কস অ্যান্ড গ্রাসরুট এন্টারটেনমেন্ট। তারা অসম্ভব সাহায্য করে প্রতিটা জিনিসে, এবং তারা মানে সবাই, ইভেন কি আমি দেখলাম সোমনাথদার নিজের করেছে যে সবাইকে ওয়েলকাম। তো এই দিনটা না জিদ্দার বাড়ির সামনে একটা অদ্ভুত আনন্দ তৈরি হয়। আমি এই জন্যেই বলছি যে এই দিনটা জিদ্দা কোনো দিন মানে একটা উৎসবের দিনে পরিণত করে ফ্যান্সরা, এবং সকাল থেকে রাত্রির অবধি শুধুমাত্র জিদ্দার বাড়ির সামনে একটা আলাদা মাহল হয়ে থাকে। সবাই খুব আনন্দ মুখরিত হয়ে যায় জিদ্দার বাড়ির সামনে, এবং অলওয়েজ ওয়েলকাম এই জিনিসটা করা হয়। এটা কিন্তু খুব ভালো লাগার বিষয়। যাই হোক, আমি অলরেডি কেকের অর্ডার দিয়েছিলাম, সেটার পেপার তোমাদেরকে দেখিয়ে দিই। কালকে এটার একদম ফ্রেশ ডেলিভারি আছে। আমি চাইলেই আজ রাত্রে নিতে পারতাম, বাট কেকটা ফ্রেশ চাই। আমি বলেই দিয়েছি, জিদ্দা বলে কথা, জিদ্দাকে যাতা জিনিসপত্র দেওয়া যাবে না। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবো, উনি উনি বিগেস্ট সুপারস্টার। ওনাকে মানে আমি সত্যি বলছি, প্রাইস দিয়ে ওনাকে কিছু আমি দিতে পারবো না, হয়তো ভালোবাসা দিয়ে দিচ্ছি, এখান থেকে দিচ্ছি। তো যাই হোক, কেক অর্ডার হয়ে গেছে। কালকে যেতে আমার হয়তো একটু দেরি হতে পারে, 12টা বাজতে পারে হয়তো আমার যেতে যেতে। কারণটা একটাই, বুঝতেই পারছো, কারণ জিদ্দার মানে কেকটা নেবো, দেন তারপরে সুস্থ স্বাভাবিকভাবে যাব, সেই কারণে হয়তো একটু দেরি হতে পারে। আচ্ছা, এটা হলো সেকেন্ডারিলি জিদ্দার গিফট। ইয়েস, মানে এইটা নিয়ে অনেকের অনেক বক্তব্য থাকতে পারে। আমি অলরেডি গিফট নিয়েছি একটা। ওই মানে জিদ্দার মতন সুপারস্টারকে গিফট দেওয়া, মানে উনি প্রাইসলেস সুপারস্টার আমার মনে হয়। তো ওনাকে একটা গিফট দেওয়া খুব ডিফিকাল্ট। তো যাই হোক, আমি এখানে তো রিভিল করবো না কী গিফট আছে। এই যে সেটা একটা মানে র্যাপ পেপার করে রেখে দিলাম। তো এটা আমি জাস্ট তোমাদেরকে এইভাবেই দেখালাম, আর বেশি কিছু দেখাবো না। কিন্তু এইটা জিদ্দার গিফট বলতে পারো, এটাকে আলাদা করে র্যাপ আপ করবো। তো এটা আমার তরফ থেকে জিদ্দাকে গিফট কালকে আমি দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে এটা দেখো, মানে বার্থডে গিফট, তো যার বার্থডে সেই রিভিল করুক বা সেই খুলুক কোনো দিন কোনোভাবে, তাহলে খুব ভালো হবে আর কি। যাই হোক, এইগুলো আর কি আমার খুব মানে ড্রিম ছিল আর কি, কোনো দিন জিদ্দাকে যদি নিজের কিছু কষ্টার্জিত টাকায় কিছু যদি গিফট করতে পারি, মানে জিদ্দাকে তো খুব ভালোবাসি সেইখান থেকে বলছি, জিদ্দাকে যদি কিছু গিফট করতে পারি, এবং জিদ্দাকে কেক দেওয়াটা আমি আগের বার থেকে চালু করেছি। এটা আমার খুব ভালো লাগে যে জিদ্দাকে আমি একটা কেক উপহার দিচ্ছি তার জন্মদিনে। যদিও এটা কোনোভাবেই হাউস থেকে করে না, মানে সাপোর্ট করে না, বলে না কোনো গিফট নেই, তুমি আসছো এটাই অনেক। কিন্তু বিশ্বাস করবে না, মানে আমি রিয়েলি বলছি, আমার খুব ভালো লাগে, মানে এই মানুষটাকে ভালো লাগে, ভালোবেসে দিচ্ছি সেই কারণে। কালকে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে, দেরি হতে পারে কিন্তু যাব, কথা দিলাম। মানে এই যে জিনিসপত্রগুলো দেখছো তো, রেডি করে ফেলেছি সব কিছু। মানে আমিও খুব মানে তোড়জোড় করেছি আর কি কালকে যাওয়ার জন্যে। এবং ফাইনালি আমি একটাই কথা বলবো, জিদ্দার জন্মদিন বলে কথা, উৎসব ওটাই আমাদের কাছে সবথেকে বড়। কিন্তু তাছাড়াও জিদ্দা আমার মনে হয় এবার ফ্যান্সদেরকে নিরাশ করবে না। নানান রকমের আপডেট হয়তো কালকের দিনে আসতে পারে, দেখা যাক। আমি খুব ওয়েট করে আছি জিদ্দার কি অ্যানাউন্সমেন্ট আসে। আর এই ভিডিওর ভিতরে এখনই জানিয়ে দিলাম ইন অ্যাডভান্স, হ্যাপি বার্থডে জিদ্দা। খুব 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 ভালো থেকো, অ্যান্ড বড় বড় ছবির অ্যানাউন্সমেন্ট দাও। আচ্ছা, কাল সকালবেলা আমার মেন চ্যানেল থেকে হ্যাপি বার্থডে জিদ্দা বলে একটা মেন ভিডিও আসবে, যেটা প্রত্যেক বছর অ্যাজ ইট ইজ আসে, সেই ভিডিওটাই আসবে। না, আমি কোনো ইউটিউবারকে একত্রিত করে কোনো কিছু করতে পারিনি সেই সময়ে, বা সেই কানেকশান সেগুলো তৈরি করে উঠতে পারিনি ইতিমধ্যে। আজকে দিনটা চলে এসছে, তো সরি ফর দ্যাট, হাত জোর করে ক্ষমা চাইলাম। বাট আমি নিজেই একটা ভিডিও নিয়ে আসবো, আর বাকি তো আমি জিদ্দার বাড়ির সামনে যাব, আর দেখা যাক। খুব খুশি, মানে আমি খুব খুশি এই মানুষটাকে কিছু একটু দিতে পেরেছি না, মানে এই কিছু একটু দিতে পারলে ভীষণ খুশি লাগে মনটা। মানে আমি জানি যে ওনার মানে কী বলবো, বেরোচ্ছে না ওনার লেভেলটায় আমি কিছুই দিতে পারবো না, মানে সে সামর্থ্য আমারটাই। ওটা আমি চেষ্টা করলাম জাস্ট নিজের সামর্থ্য অনুযায়ী যদি কিছু দেওয়া যায়। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।